বাঁকে বিহারী রাধাকৃষ্ণের যুগল রূপ হবে। এর চেয়ে অধিক সুন্দর আর কি হতে পারে? আমি যখনই বাঁকে বিহারীকে দেখব আমার রাধাকৃষ্ণের কথা মনে পড়বে। ঠিক বলেছ গৌরী। প্রতিজ্ঞা পালন করা তো শ্রীকৃষ্ণের থেকে শেখা উচিত। রাধাকে দেওয়া কথা উনি কখনো ভোলেন না। আজও আরেক প্রতিজ্ঞা পালন করলেন উনি। রাধাকে নিজের সবচেয়ে বড় ভক্ত বানালেন। এবার রাধা ওনার পরম প্রেমিকা আর ভক্ত দুটোই হলেন। মহাদেব, সময় এসে গেছে, এবার দুজনের মিলন হবে গোলকে। কিছু প্রতিশ্রুতি আছে যা পূরণ করা এখনো বাকি, কিন্তু তা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণের কাছে বেশি সময় বাকি নেই। অর্থাৎ প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য। প্রণাম বোন। ভ্রাতা শ্রীকৃষ্ণ, আপনি এখানে? তা নয় তো কি, অনেক সময় পেরিয়ে গেছে, না আমি আমার বোনের সাথে দেখা করেছি আর না আমার আরাধ্যের সাথে, তাই আমাকে তো আসতেই হতো। এবার আপনি আমাকে বলুন তো, মহাদেব তো হেয়ালি করে যাচ্ছেন। ঠিক কথাই তো বলছেন, এটা তো মনুষ্য শরীর, কখনো না কখনো তো সমাপ্ত হতেই হবে। আর একটা প্রতিশ্রুতিও আছে, খুব বড় একটা প্রতিশ্রুতি, যা পূরণ করা অত্যন্ত আবশ্যক। ততটাই আবশ্যক যতটা রাধাকৃষ্ণের একসাথে থাকা আবশ্যক। বলুন আরাধ্য। অনেক সময় পেরিয়ে গেছে আপনার ভক্তদের সাথে দেখা করেননি। সময় এসে গেছে, এবার আপনি গভীর সমাধিতে মগ্ন হয়ে নিজের ভক্তদের দর্শন দিন। আপনি বলেছেন যখন, আমাকে গভীর সমাধিতে মগ্ন হতেই হবে। বোন, আমাকে অনুমতি দিন। আরাধ্য, আমাকে অনুমতি দিন। আমার নতুন যাত্রা আমার জন্য অপেক্ষা করছে। মহাদেব, এসব কি হচ্ছে? শ্রীকৃষ্ণ কি বলে গেলেন? শ্রীকৃষ্ণ যা বললেন তা এক ভক্তের সাথে সম্পর্কিত, এমন একজন ভক্তের সাথে যাকে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখনই উনি পৃথিবীতে অবতার রূপে জন্মাবেন, ওনাকে দর্শন না দিয়ে কখনোই ফিরবেন না। এমন কোন ভক্ত আছেন? দ্বারকাধীশের জয়, রাধারানী জয়, দ্বারকাধীশের জয়, রাধারানী জয়, দ্বারকাধীশের জয়, রাধারানী জয়। কাকাশ্রী ফিরেছেন আর এই আনন্দে সবাই উৎসব পালন করছে। কিন্তু এই উৎসব আরো বড় উৎসব হতে চলেছে আমার জন্য। কেন রাধা, এমন কি করতে চলেছো তুমি? আমি কিছু একটা দাবি করতে চাই, এমন একটা দাবি যা কেউ কোনোদিন করেনি। নিষাদ, উলমুখ, আমার দাবির ঘোষণা তোমরা দ্বারকাতে করে দাও। আমি দেখতে চাই যে এতে কারোর কোনো আপত্তি নেই তো। এবার রাধা কি করতে চলেছে? শুনুন সবাই, শ্রীরাধা সবাইকে একটা সুযোগ দিচ্ছেন নিজের পক্ষ রাখার। সেই জন্য প্রত্যেক দ্বারকাবাসীকে একটা করে মুদ্রা ওই পাত্রে রাখতে হবে। এই মুদ্রা রাখার অর্থ হলো আপনি শ্রীরাধার দাবি মেনে নিচ্ছেন আর কারোর এতে কোনো আপত্তি নেই। যদি কারোর কোনো আপত্তি থাকে আর মুদ্রা রাখতে না চান, তাহলে আপনাকে শ্রীরাধার সাথে তর্ক বিতর্ক করতে হবে আর আপনাদের নিজের মতামত প্রমাণ করতে হবে যে সেটা ঠিক। তাহলে আপনারা সবাই কি প্রস্তুত? হ্যাঁ, আমরা সবাই তো প্রস্তুত। শ্রীরাধা, আর আমার এই দাবি আমার অহংকার নয়, তা হলো কৃষ্ণের প্রতি আমার প্রেম। এটা উচিত না অনুচিত সেটা আপনারাই সুনিশ্চিত করুন।
শ্রী রাধার জয়। রাধা রানী রাধা রানী কেউ দেখছি এই রাধার বিরোধিতা করলো না। আর্য শাম্ব, আপনাকে রাধার কাছে বাজি রাখতেই হবে। না, এক্ষুনি নয় লক্ষণা। যদি বাজিতে হেরে যাই তাহলে খুব অপমান হবে। এত বড় আয়োজনে সবাই একত্রিত হয়েছেন, কিন্তু কানাইকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি কানাইকে নিয়ে আসছি, তারপরেই আমরা পরবর্তী বিধি পালন করব। হ্যাঁ হ্যাঁ দাদা, নিয়ে আসুন। আমরাও তো একটু কৃষ্ণকে চমকে দিই। নিশ্চয়ই। কানাই, তুমি এখানে আছো? না, আমি তো সাগরের মধ্যে আছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ধ্যান করার চেষ্টা করছি। আরে কানাই, সমগ্র দ্বারকা ওখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য। রাধা বলছে যে ওর কাছে এমন কিছু আছে যাতে তুমি আশ্চর্য হয়ে যেতে পারো। বাহ, তাহলে তো এটা আমার কাছে প্রসন্ন হবার দ্বিতীয় কারণ হবে দাদা। দ্বিতীয় কারণ কেন কানাই? একটা ভবিষ্যৎবাণী পূর্ণ করার আছে। আর তাছাড়া এই অবতারে আমি বেশি সময় অবধি থাকতে পারবো না। যতক্ষণ আছি ততক্ষণ এক বিশিষ্ট অতিথিকে এইখানে আমন্ত্রণ জানাতে হবে। সেই জন্যই ধ্যান করছিলাম দাদা। তাহলে আমাকেও বলো যে কে এই বিশিষ্ট অতিথি। এখন নয়, আগে রাধাকে আমায় চমকে দিতে দিন। তারপর রাধার সাথে সাথে আপনার সাথে সাথে সমস্ত দ্বারকাকে আশ্চর্য করে দেব। তাই? যাওয়া যাক। চলো। কি ব্যাপার রাধা, এমন কি দাবি রেখেছো তুমি যা সমগ্র দ্বারকাবাসী স্বীকার করে নিয়েছেন? যে কথা তোমার সাথে জড়িয়ে দ্বারকাটা কিভাবে অস্বীকার করতে পারে কৃষ্ণ? নাও, এবার তো আমিও মেনে নিয়েছি। আমার দাবি এটাই যে আমি কৃষ্ণের সব থেকে বড় ভক্ত। একমাত্র এই দ্বারকাতেই কৃষ্ণের সব থেকে বেশি ভক্ত আছেন। আর যখন দ্বারকা এটা মেনে নিয়েছে কৃষ্ণের আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই, তাহলে আর কি বাকি থাকলো? অবশ্যই। রাধা, এক মুহূর্ত অপেক্ষা করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন থামবো? কত আনন্দের ব্যাপার এটা। আমি তো সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে ঘোষণা করতে চাই যে আমি সব থেকে বড় ভক্ত, ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ভক্ত, সব থেকে বড় ভক্ত, সব থেকে বড় ভক্ত, সব থেকে বড় ভক্ত।